বছর ঘুরে আবার হাজির অস্কার। সেরা সিনেমাগুলোকে মনোনয়ন দেওয়া হয়ে গেছে, এবার শুধু ঘোষণার অপেক্ষা। পত্রপত্রিকাগুলো এখন ব্যস্ত সেসব সিনেমার চুলচেরা বিশ্লেষণে। চূড়ান্ত ঘোষণা আসতে আসতে আমরা বরং অস্কারের ইতিহাসটুকু জেনে আসি। শুরু করা যাক এর নামটি দিয়ে। এর পোশাকি নাম তো একাডেমি অ্যাওয়ার্ডস। তাহলে যে নামে সবাই পুরস্কারটিকে বেশি চেনে, সেই অস্কার নামটি কোথা থেকে এলো? রহস্যজনক ব্যাপার কি জানেন? প্রতি বছর এই পুরস্কার যারা আয়োজন করে, ক্যালিফোর্নিয়া ভিত্তিক সেই একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসও কখনো খোলাসা করেনি এই ডাকনামটির উৎস কি। তারাও কি জানে না? এমনটি হওয়ার কথা নয়। হয়তো মানুষের আগ্রহকে উস্কে দিতে প্রশ্নটির কোনো মীমাংসা করতে চায় না তারা। তাই বলতে সাংবাদিক ও ইতিহাসবিদরা বসে থাকতে পারেন না। তারা জানার চেষ্টা করেছেন। পাকাপাকি করে কিছু বলা না গেলেও অস্কার নামের ইতিহাস নিয়ে এখন পর্যন্ত 3টি থিওরি পাওয়া গেছে। অভিনেত্রী বেটি ডেভিসের দাবি অস্কার নামটি তিনি দিয়েছেন। কেন? কারণ একাডেমি অ্যাওয়ার্ডসের পদকটি, অর্থাৎ একজন পুরুষের অবয়বে গড়া 13.5 ইঞ্চি লম্বা ভাস্কর্যটির পেছনের অংশটির সঙ্গে নাকি তার স্বামী হারমান অস্কার নেলসনের মিল ছিল। নামকরণ নিয়ে দ্বিতীয় তত্ত্বটি সামনে আনেন কলামিস্ট সিডনি স্কলস্কি। তিনিই নাকি অস্কার নামটি চালু করেন। 3 নম্বর মতটি হলো একাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেসের লাইব্রেরিয়ান মার্গারেট হেরিক নাকি ভাস্কর্যটি দেখে মন্তব্য করেছিলেন প্রতিমূর্তিটি দেখতে ঠিক তার চাচা অস্কারের মতো। সেখান থেকেই নাকি অস্কার নামটির শুরু। যা হোক, 1939 সালের আগ পর্যন্ত একাডেমি নামটিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। যুক্তরাষ্ট্রের একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস প্রতিষ্ঠিত হয় 1927 সালে। সংগঠনের অনেকগুলো কমিটি গঠন করা হয়েছিল, সেগুলোর একটি পুরস্কার কমিটি। তবে শুরুতেই এই কমিটি খুব একটা কার্যকর ছিল না। সংগঠন প্রতিষ্ঠার পরের বছর অর্থাৎ 1928 সালের মে মাসে 12টি বিভাগে একাডেমি অ্যাওয়ার্ডস অফ মেরিট নামে পুরস্কার দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। কোন সিনেমা মনোনয়ন পাবে, কোনটি পাবে না, পুরস্কারের জন্যই বা কোন সিনেমা নির্বাচিত হবে তা ঠিক করার এখতিয়ার একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সদস্যদের। তারা ছাড়া আর কেউ ভোট দিতে পারেন না। একাডেমিটি বিভিন্ন শাখায় ভাগ করা, যেমন পরিচালক, লেখক, চিত্রনাট্যকার, প্রযোজক, চিত্রগ্রাহক ইত্যাদি। প্রতিটি পুরস্কারের জন্য মনোনয়নের কাজটি সংশ্লিষ্ট শাখার সদস্যরাই করেন। তবে সেরা চলচ্চিত্র বিভাগের জন্য মনোনয়ন দিতে একাডেমির সবাই মিলে সিদ্ধান্ত নেন। আর প্রায় সব বিভাগের বিজয়ী নির্ধারণ করতেও সবার ভোট নেওয়া হয়। অনেকের মনে প্রশ্ন, অস্কার বিজয়ীরা ওই ট্রফিটা ছাড়া আর কিছু কি পান? কোনো টাকা কড়ি? না, কোনো অর্থ পান না। পুরস্কার জয়ের মধ্য দিয়ে বিজয়ীদের কেরিয়ার রাতারাতি ফুলে ফেঁপে ওঠে। এই নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস একটি টাকাও কাউকে দেয় না। সঙ্গে থাকুন, দেখা হবে, কথা হবে সিনেমা নামার পরের পর্বে।